হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই বাংলা ধাঁধা পয়েন্ট ইউটিউব চ্যানেলে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেরি না করে চলে যাচ্ছি আজকের ভিডিওর প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে এই চারটি ছবিকে ভালো করে তোমরা দেখে নাও, আর এবার বলো তো এই ছবিটা কত নম্বর ঘরে রয়েছে। এখানে এই ছবিটি 2 নম্বর ঘরে রয়েছে। তোমরা যারা উত্তরটি গেস করতে পেরেছিলে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবার দ্বিতীয় প্রশ্নে এই চারটি ছবিকে ভালো করে দেখো, আর এবার বলো তো এই ছবিটা কত নম্বর ঘরে রয়েছে। এখানে এই ছবিটি রয়েছে 1 নম্বর ঘরে। ছবি দুটি দেখে তোমরা কি বলতে পারবে এখানে ছবি দুটির মধ্যে কয়টি পার্থক্য রয়েছে? 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি যদি গেস করতে পারো তাহলে ভিডিওটিতে লাইক করে উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তোমরা যারা পার্থক্যগুলি খুঁজে বের করতে পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে এই দুইটি ছবিকে মিলিয়ে একটি পাখির নাম বলতে হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি গেস করো আর কমেন্টে জানিয়ে দিও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দেখো বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে প আকার পে এবং শেষে রয়েছে চায়ের ছবি। তাহলে এখানে ছবি দুইটি মিলিয়ে পাখির নামটি হবে প্যাঁচা। এখন এই দুইটি ছবিকে মিলিয়ে একটি শব্দ তৈরি করো। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি গেস করো আর কমেন্টে জানিয়ে দিও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দেখো বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে টাই এর ছবি এবং শেষে রয়েছে পিঙ্ক রঙের ছবি। তাহলে এখানে ছবি দুইটি মিলিয়ে শব্দটি হবে টাইপিং। তোমরা কি বলতে পারো ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয়? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, উত্তরটি হবে লাল রং। এখন এই ছবিটি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে 3 জনের মধ্য থেকে মেয়েটিকে কে হত্যা করেছে। তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেয়া হলো। যারা পেরেছো কমেন্ট করো, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে 2 নম্বরে থাকা মেয়েটি খুন করেছে কারণ মৃত মেয়েটির হাতে তার জামার ছেঁড়া অংশ রয়েছে। তোমরা কি বলতে পারবে এখানে অপু বিশ্বাস কোন রাস্তা দিয়ে গেলে সাকিব খানের সাথে দেখা করতে পারবে? উত্তরটি যদি গেস করতে পারো
তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে জানিয়ে দিও। দেখো বন্ধুরা, এখানে 2 নম্বর রাস্তা দিয়ে গেলে অপু বিশ্বাস সাকিব খানের সাথে দেখা করতে পারবে। এবার এই 3টি এলোমেলো বর্ণকে সাজিয়ে একটি দেশের নাম বলতে হবে, কি হতে পারে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এখানে এই এলোমেলো বর্ণগুলোকে সাজালে দেশটির নাম হবে জাপান। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো।